নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। ভিলেজ পুতুল কিচেন অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। দেখো বন্ধুরা, কি সুন্দর গাছে ফুলগুলো হয়েছে, তাই ফুলগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর বন্ধুরা, আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। ভালো খারাপ যেমনই তোমাদের মনে হবে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো বেশি কথা বলবো না, আজ একটা ইলিশ মাছের খুব সাধারণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। বন্ধুরা দেখো, এখানে আমি ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছ আমি প্রথমে আঁশ ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর মাছগুলো কেটে নেব। ইলিশ মাছ প্রথমে আঁশ ছাড়িয়ে তারপর কেটে নেওয়া উচিত। দেখো আমি সুন্দরভাবে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মাছগুলো পিস কেটে নিচ্ছি। বন্ধুরা, ইলিশ মাছ খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে আমার মাছগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে। আর ইলিশ মাছের জন্য আমি খুব বেশি মশলা ব্যবহার করিনি। এখানে দেখো, এখানে সামান্য পরিমাণ সাদা সর্ষে, কালো সর্ষে, সঙ্গে পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। এই সামান্য উপকরণ দিয়ে আমি আজ ইলিশ মাছের রেসিপিটা বানাবো। প্রথমে সর্ষে, রাই, পোস্ত, দুটো কাঁচা লঙ্কা, সঙ্গে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ লবণ, অল্প করে জল দিয়ে বেটে নেব। আমার মশলা বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি ননস্টিক কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমে আমি ভালোভাবে গরম করে নেব। নেওয়ার পর দিয়ে দিচ্ছি কালো জিরে, সঙ্গে দুটো কাঁচা লঙ্কা, আর যে মশলাটা বেটে রেখেছিলাম ওই মশলাটা পুরোটাই দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে আমি আর অন্য কোনো কিছুই মশলা ব্যবহার করব না। একবার এই সামান্য উপকরণ দিয়ে তোমরা ইলিশ মাছে এই রেসিপিটা বানিয়ে দেখো, খুব সুন্দর লাগবে গরম ভাতের সঙ্গে। অল্প করে হলুদ দিয়ে দিলাম, সঙ্গে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব।
ভালোভাবে মশলা কষিয়ে নেওয়ার পর এক একটা মাছ আমি দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেব। মিক্সির কৌটোটা ধুয়ে প্রথমে জল দিয়ে দিলাম। এরপর অল্প করে সামান্য পরিমাণ জল লাগবে, তাই জল দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এই অবস্থায় আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট পর দেখো আমি ঢাকনাটা খুলে নিয়েছি। ভালোভাবে ফুটিয়ে বেশ মাখো মাখো করে নিয়েছি। বন্ধুরা, ইলিশ মাছের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে, রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না যেন। নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে রেসিপিটা শেয়ার করে নিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকো, আমিও তোমার পাশে থাকবো। আর যারা আগে থেকে আমার পুরনো বন্ধু আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই।